মরাগুলো। আরে পরে দেখো, যখন খেতে দিবে না তখন গোয়া মারা যাবে। চলো আগাও না, আগাও, রাস্তা ক্লিয়ার করো। ভেতর ভেতর করবো না। আরে দাদা নাইমে গিয়ে হ্যান্ডশেক করে আসো দাদা, একটু গিয়ে কলাকলি করে আসো দাদা। আমি কে মানে? কি তো পরিচয় দে। জয়িত দত্ত, রাজদীপ দত্তের ওয়াইফ। এই যে শুয়োপোকাটাকে, এটা বুড়ুর ঘাড়ের মধ্যে। বুড়ু হাতটা দেখাও না দেখি আছে নাকি। নাই, এই যে বুড়ুর এই জায়গাটা ছিল ঠ্যাঙ্গাটা। বাপ রে বাপ গাইস। সো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আবার আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো প্রচণ্ড সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল, আর যেহেতু সানডে, তো ভাবলাম একটু কোথাও থেকে আউটিং করে আসি এদিক ওদিক থেকে, কারণ জলপাইগুড়িতে বেশ জল টল বেড়েছে। তাই ভাবলাম একটু এদিক দিক থেকে ঘুরে আসি, তোমাদের দেখাই জলপাইগুড়ির কী অবস্থা। তো যাই হোক, ওদিকটা আমার বাড়ি, এখান থেকে একটু এসে দাঁড়ালাম। আরও কয়েকজন আসবে, জয়েন করবে। অনেকজনকে ফোন করেছিলাম যাওয়ার জন্য, ভাবছিলাম সানডেটা বসে বসে বোর হচ্ছি, তারপর ঘুরে আসি। তো ঠিক আছে, মোটামুটি পেছনে দেখতে পাচ্ছ ভালো জল হয়ে গেছে, কিন্তু একদম আমাদের বাড়ির পেছন দরজাটা খুললেই দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো চলো শুরু করছি একটা নতুন আসছে ফ্রেশ আদার্স ব্লগ। হ্যালো এভরিওয়ান, ওয়ান্স ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। দিস ইজ হাউ ওয়ান্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওবি লাইফস্টাইল। তো এখন যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর সবাই এখন ওয়েট করছে, চলো কোথায় যাচ্ছি এখন ডিসাইড করিনি, বাট যেদিকে দু চোখ যাবে সেদিকেই যাবো, আর যা হবে সব তোমাদের সাথে শেয়ার করবো, তাই না? তো মোটামুটি চলো এখন যাই, ওয়েট করছে ওরা, দেখা হচ্ছে সমস্যা নেই, চলো। সো গাইস, এখন বাচ্চা তোমরা দেখতে পাচ্ছ 5টা মতন বেজে গেছে, মানে বিকেল 5টা, ভোর 5টা নয়, বিকেল 5টা। তো আমরা ডিসাইড করলাম, আমি ভেবেছিলাম যে গাজলডোবার দিকটায় যাব। তো ওরা বলছে ওদিকটা রাস্তায় খারাপ, আর আমিও শুনেছিলাম রাস্তাঘাট এখনো প্রচণ্ড খারাপ আছে। তো তবুও আমার ইচ্ছে ছিল গাজলডোবায় যাওয়ার। তো ওরা বললো না, ওদিকটা চলো একটু মূর্তি টুর্তি ওদিক থেকে ঘুরে আসি, ওয়েদারটাও সুন্দর আছে, ওদিক থেকে ঘুরে আসি। তো যাই হোক, বেরিয়েছি আউটিংয়ে, যেদিকে দু চোখ যাবে, যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাবো। ও কি সুন্দর লাগছে দেখো। তিস্তার কিন্তু মোটামুটি ভালোই জল বেড়েছে, গাজলডোবা গেলে ভালো করতাম। দেখতে পেয়েছো তিস্তার কিন্তু ভালোই জল বেড়েছে। গাজলডোবা গেলে পরে আমাদের গাজলডোবা ব্যারেজ থেকে তিস্তার জলটা পুরো দেখা যায় একদম। আর ব্যারেজের ওই পাশটা একদম পুরো কালিম্পংকে দেখা যায়, এত সুন্দর লাগে ভিউটা। বিশেষ করে সকালবেলা এই সময়টাও দেখা যায় কিন্তু, কারণ এই সময়টাও মেঘমুক্ত পুরো আকাশ থাকে, পুরো ক্লিয়ার থাকে একদম। পুরো জল বেড়েছে এই সাইডটা, আর ওই সাইডটাই জল, মাঝখানে কিন্তু তিস্তাতে জল নেই। ট্রেন যাচ্ছে রাজধানী, তাই না কি যাচ্ছে। তো গাইস, চেনটা পুরো খটখট 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 আওয়াজ করছিল, তার জন্য ভাবলাম গিয়ার অয়েলটা নিয়ে। দাদা ক্যাস্টলে পাউচটা আছে না চেনের লুপের? হ্যাঁ ওটা দিয়ে দাও একটা। হ্যাঁ পেছনে, যেহেতু এখন বর্ষাকাল না, চেন ক্লিয়ার না থাকলে না খুব অসুবিধা হয়ে গেছে। চলো আগানো যাক, ওরা অনেকটা এগিয়ে গেছে। এটা কোন রাস্তা গাইস, দেখি কে বলতে পারে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক দোকানপাট হয়েছে, আর দেখতেও বেশ সুন্দর কিন্তু গাইস। দেখি কমেন্ট করে কও দেখি এটা কোন জায়গা, জলপাইগুড়ির খুব একটা ফেমাস জায়গার মধ্যে এক নম্বর একটা। কও দেখি তোমরা এই জায়গাটা কোন জায়গাটা। গাইস জাস্ট দেখো গাইস, চারপাশটা খালি একবার দেখো, কি মনে হচ্ছে এটা পুরোটা একদম ক্ষেত কিন্তু গাইস। হ্যাঁ কি সুন্দর লাগছে তুমি এই রাস্তাটা, আমাদের শান্তি কিন্তু এসব, মানে এইসব পরিবেশ দেখে। মানে ওভারব্রিজটা চালু হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ পুরো একদম সেজে গুজে একদম সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখেছে। আর সব গাড়িগুলো হয়তো যাচ্ছে, আমিও ফার্স্ট টাইম যাবো। এই ওভারব্রিজ বানাতে গিয়ে কিন্তু গাইস এখানে কয়েক হাজার গাছ কেটে একদম সাফা করে দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ না, এই দুই সাইডে পর্যন্ত, এখান থেকে পর্যন্ত গাছ ছিল, মানে কয়েক হাজার হাজার গাছ এই একমাত্র এই ওভারব্রিজটার জন্য কাটা পড়েছে। তো গাইস, এই সেই লাটাগুড়ির ব্রিজ, যেটা কিন্তু আমরা জলপাইগুড়ির অনেকগুলো অপেক্ষাকৃত প্রজেক্টের মধ্যে এটাও একটা। তো তোমাদেরকে যেটা আমি বললাম, এই ব্রিজটা হওয়ার ফলে কিন্তু অনেক সুযোগ সুবিধা হয়তো আমরা উপভোগ করতে পারবো,
কিন্তু এই ব্রিজটা তৈরি করতে গিয়ে যেই মানে যে মসুলটা আমাদেরকে এখনো পর্যন্ত দিতে হচ্ছে, সেটা আমরা সারা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের এটা দিতে যেতে হবে। কারণ এই ব্রিজ তৈরি করতে গিয়ে এত পরিমাণ গাছ কাটা হয়েছিল, কয়েক হাজার গাছ কাটা হয়েছিল। আর তার কারণেই কিন্তু আমাদের জলপাইগুড়ি শহর তথা পুরো নর্থ বেঙ্গলের একটা এনভায়রনমেন্টালের একটা কিন্তু প্রভাব কিন্তু পড়েই রয়েছে। মানে তোমাদেরকে আমি কি করে এক্সপ্লেন করবো যে একটা সময় জলপাইগুড়ি তার প্রাকৃতিক সৌন্দর্য মানে আবহাওয়া কিরকম ছিল আর এখন কিরকম হয়ে আছে। মানে 2020 পরের থেকে পুরোই কিন্তু চেঞ্জ জলপাইগুড়ি। মানে সামান্য কিছু সুযোগ সুবিধার জন্য কিন্তু আমরা কিন্তু ভবিষ্যতের কথা ভাবি না, তাই না? এই ব্রিজটা করাতে কিন্তু হতে পারে আমাদের হয়তো এই যে যখন এখান থেকে ট্রেন যেত আমাদেরকে হয়তো ফরেস্টের মাঝখানে দাঁড়িয়ে থাকতে হতো, হ্যাঁ, তারপরে হচ্ছে একটু সময় হয়তো ওয়েট করতে হতো, ঠিক আছে, কিন্তু এর ফলে কিন্তু খুব একটা কিন্তু ক্ষয়ক্ষতি কিন্তু হতো না, যেটা এই ব্রিজটা বানাতে গিয়ে কিন্তু হয়েছে। তো অনেকেই হয়তো আমার এই কথাগুলো শুনে বলছে, জ্ঞান দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে, আর্ট বকছে, কিন্তু ভাই এটা ফ্যাক্ট। ভাই আমি জলপাইগুড়ির বাসী, জলপাইগুড়িতেই জন্মগ্রহণ করেছি, ছোটোর থেকে এখানে বড় হয়েছি। ভাই আমার গায়ে লেগেছে তাই আমি বলছি। আমার এই কথাগুলো যদি তোমরা সহমত থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি। আর যদি মনে হয় আমি ভুল বলেছি তাহলে ভাই এখান থেকে স্কিপ করে বেরিয়ে যাও। তো চলো, ওরা যতক্ষণ আসছে না ততক্ষণ এখানকার একটা সিনেমেটিক শট নিয়ে নিই। গাইস, এই দেখো কে তুই কে? আমি কে মানে কে তোর পরিচয় দে। জয়িত দত্ত, রাজদীপ দত্তের ওয়াইফ। না মানে তুই আমার কে? আমার সাবস্ক্রাইবারই, বান্ধবী। আমার সাবস্ক্রাইবার রে তো। না গাইস, right. ভুল বললাম গাইস, আমার হচ্ছে বান্ধবী বল। এই যে এইটুকু এইটুকু বয়স থেকে আমার হ্যাঁ, বান্ধবী। একদম 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 আর ঠিক ঠিক। আর ওর ভাতার উইচ দাঁড়ায় আছে গাইস, তুই ওর ভাতার। তো ঠিক আছে গাইস, মজা হলো খুব। চল রে তুই এগুলা যদি চলো। বলিস তো। তো গাইস, রাইট নাও এখন এই জায়গাটা কিসে পরিণত হয়েছে বলো তো? যত রাজ্যের টিকটকার, ইনস্টাগ্রাম যারা রিলস বানায় তাদের জন্য এখন লাপাগুড়ির এই ব্রিজটা কিন্তু ফেমাস। দেখো, ও ভাই সাহেব, আলাদাই। তো যাই হোক, বেসিক্যালি এখন সবাই এই জায়গাটা ইউজ করবে রিলস বানানোর জন্য, টিকটক করার জন্য, ইনস্টাতে রিলস বানানোর জন্য, তাই না? তো ঠিকই আছে, কারো না কারো তো উপকার আসছে এই ব্রিজটা। আমাদের যেমন যাতায়াতের জন্য উপকার হবে, অনেকেরই তেমন রিলস বানানোর জন্য উপকার আসবে। Guys, প্রচুর ভিড়, তার মানে হাতি বেরিয়েছে, আই এম ড্যাম শিওর। ইয়েস, ওই যে হাতি গাইস, দেখতে পাচ্ছ? ওহ মাই গড, ওই যে গাইস দেখতে পাচ্ছ? ওয়েট, গ্রুপ সেন্স নাই গাইস, হাতি দেখার জন্য মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করে দিয়েছে। মানে এটা কোনো কথা হলো? আরে ভাই বেরো, কোনো কমন সেন্স নেই বড়াগুলো। আরে পরে দেখলো যখন খেতে দিবে না তখন গোয়া মারা যাবে। চলো আগাও না, আগাও, রাস্তা ক্লিয়ার করো। ভেতর ভেতর করবেন, কি হচ্ছে? এই দেখো গাইস, দেখো গাইস, সামনে থেকে সরাই। দাদা নাইমে গিয়ে হ্যান্ডশেক করে আসো দাদা, একটু গিয়ে কলাকলি করে আসো দাদা। চলো ভাই, একেবারে ওকে ওর মতন করে ছেড়ে দিই, আমরা আমাদের মতন বেরিয়ে যাই। প্রচুর পাবলিক দেখার জন্য ভিড় করেছে। এরপরে ভাই ও খেপে টেপে গিয়ে যদি বেরিয়ে আসে তাহলে ভাই অবস্থা খারাপ আছে। বেশ গাইস, এর আগের সানডেও আমি গিয়েছিলাম, তখনও ফেরার পথে সেবক রোডে আমি দেখেছিলাম একদম রাস্তার পাশে দাঁড়িয়েছিল, আর আজকেও সেম রাস্তাটা সেরকম দাঁড়িয়ে আছে।
জাস্ট অসাম। মহারাজ বাবার দর্শন প্রায় দুটো রোববার আমি দেখতে পেলাম, মানে এর থেকে খুশির জিনিস আর কিছু না। তো গাইস এই দাঁড়াতে দাঁড়াতে ফাইনালি আমরা মূর্তি পৌঁছে গেলাম, আর পৌঁছতে পৌঁছতে অন্ধকারও নেমে গেল। তো জানি না তোমাদের কতদূর কি দেখাতে পারবো, বাট পৌঁছে যখন গেছি একটু টাইম স্পেন্ড করবো, বাড়ি যাওয়ার কোনো তাড়াহুড়া নেই। দেখি তো ব্রিজটা তৈরি হয়েছে কিনা। গাইস নদীর সামনে তো চলে আসছি, মোটামুটি এখনও ব্রিজের কাজ চলছে দেখো। আর নদীতে কিন্তু জল কিন্তু প্রচুর বেড়েছে, পাহাড়ে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমরা এই জায়গাটা স্নান করতাম গাইস, ওই ব্রিজ থেকে এখানে লাফ দিতাম। হ্যাঁ, আর আজকে দেখো কি জল হয়েছে। তো এবার মোটামুটি ব্রিজটা হওয়ার পরে কিন্তু ভালোই হবে, বেশ সুন্দর। বেশ এই সাইডটা আমরা পুরো স্নান করতাম, ওই পাশ দিয়ে ওই কোনাটাও স্নান করতাম, এখান থেকে লাফ দিয়ে এখানে স্নান করতাম। ব্রিজটা হয়ে গেলে অনেক সুবিধা হবে। অনেকদিন আগেই কাজটা কিন্তু শুরু হয়েছে, এখনও কমপ্লিট হয়নি না। কি সুন্দর লাগছে গাইস। তো গাইস ফাইনালি আমরা মূর্তি রিভারের একদম পাশে, এই জায়গাটা কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া, কিন্তু আমাদেরকে কিন্তু মানে দেখলে হয়তো তাড়িয়ে দিবে এখান থেকে, এখানে কিন্তু আসতে দেন না সচরাচর, যেহেতু কনস্ট্রাকশনের কাজ এখনো কন্টিনিউ হয়ে আছে। তো মোটামুটি একটা প্লেয়ার হয়েছে দুটা, আর ওই যে একটা দেখতে পাচ্ছ তিনটা। ওই প্লেয়ারটা হয়ে গেলে মোটামুটি ব্রিজটার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো মোটামুটি 1-1.5 বছরের বেশি হয়ে গেল, কাজ কিন্তু চলছে, এখনো কমপ্লিট হয়নি। তো এই ব্রিজটার জন্য কিন্তু অনেকটা পথ কিন্তু আমাদের নাগরাকাটার ওদিকটা ঘুরে যেতে হয়, মানে এই সাইডটা, সেই চালসা হয়ে দেন ওদিক দিয়ে। এই রাস্তাটা ব্রিজটা হয়ে গেলে কিন্তু শর্টকাট ছিল নাগরাকাটা ফাঁকাটা যাওয়াতে। তো যাই হোক, এই নদী বেয়ে এই নদীর ধার বেয়ে যদি আমি চলে যাই না ভাই, এই নদীর ধার বেয়ে যদি আমি চলে যাই, পিসির বাড়ি পেঁচে যাবো আমি। আমার পিসির বাড়ি একদম নদীর পাশেই, এই নদীটার পাশেই। তো বেশ অন্ধকার নেমে আসছে, দেখানোর মতন কিছুই নেই। তো এখানে কিছু সিনেমাটিক শট নিই, তোমার সেগুলো এনজয় করো, আর আমরা ততক্ষণ একটু এই জায়গাটায় গল্প গুজব করি, একটু এই পরিবেশটার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি, তাই না? তো চলো, স্টে টিউন, সিনেমাটিক শটগুলো এনজয় করো। A few moments later. এই যে শুয়োপোকাটাকে, এটা বুনুর ঘাড়ের মধ্যে। বুনু হাতটা দেখাও না দেখি, আছে নাকি? নাই। এই যে বুনুর এই জায়গাটা ছিল ঠ্যাঙ্গাটা, বাপরে বাপ গাইস। আমি পৃথিবীতে যদি কোনো কিছু ভয় পেয়ে থাকি গাইস, একে জমের মতন ভয় পাই। আমার সামনে যদি গোখরো সাপও চলে আসে, আমি তবুও ভয় পাই না। কিন্তু গাইস শুয়োপোকা দেখে আমি সেই ভয় পাই না বনু, আমি শুয়োপোকা দেখে সেই ভয় পাই আমি। আমার সামনে তুই সাপ দে যা দিবি, আমি ভয় পাই না গাইস। আমি শুয়োপোকা দেখি। চলো গাইস, তো এটা হচ্ছে মূর্তি রিভারের হর্স রাইড। তো এগুলো কিন্তু গাইস ঘোড়া না, এগুলো অ্যাকচুয়ালি খচ্চর, ছোট ছোট দেখো। তো ঘোড়া অনেকটা লম্বা হয়, অনেকটা বড় হয়। তো এই বুনুটাই চলার সময় বলছে ঘোড়াটা কেন টেরা বাঁকা চলছে। তো কথাটা শুনে আমি জাস্ট হাসিটা কন্ট্রোল করতে পারলাম। চলো চাটা এনজয় করি। বাপরে 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 হয়েছে। তো গাইস আমরা এখন আসলাম সেই আন্টির দোকানে, যেই দোকানের থুপ্পা আমার এতই প্রিয় যে এদিকে গেলে আমি আন্টির দোকানে বসে থুপ্পা খাবোই খাবো। তো এখন বাজছে প্রায় 8:30 বাজে। 6 প্লেট থুপ্পা অর্ডার করে দিয়েছি, থুপ্পা খাবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না, সোজা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে গিয়ে একটু স্পারে যাবো, স্পারে গিয়ে একটু বসবো। একটা লং ট্রিপের মানে প্ল্যানিং চলছে, সেটারই আলোচনা আজকে সারবো, ফাইনাল করবো আর কি। তো মোটামুটি এদেরকেও কনভিন্স করলাম, ওরাও রাজি হলো যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি, কোন জায়গায় ভিজিট করছি, অবশ্যই তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো পেজটাকে ফলো করে রাখো। তো গাইস এই যে আমাদের থুপ্পা চলে এসছে, দেখো সবার পাতে পাতে চলে গেছে। দূর থেকে দেখি কেমন লাগছে। ও ভাই কি লাগছে সবাই। তো চলো থুপ্পাটা ফিনিশ করি। তাহলে স্রোত আওয়াজ হচ্ছে দেখো।
চলো সেরা চলো গুনুকে একটু নিই। চিপকু আছে গাইস, চিপকু, চিপকু ম্যান, চিপকু। তো গাইস ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। হ্যাঁ, বাড়িতে এসে আমি একবার ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরেই ভিডিওটা করছি আর কি। তো অনেক লেট হয়ে গেছে, ঘুমোতে হবে। আর খাওয়া দাওয়া করে এসেছি, যেহেতু আর খিদা পাচ্ছে না, ভাবছি বিছনা টিছনা করে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। তো চলো, এই ছিল আজকের ভিডিও। মোটামুটি ভালোই লাগলো আর ভালোই কাটলো আজকের দিনটা। তো চলো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে দেখো, কী ভালো লেগেছে, কী খারাপ লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, টেক কেয়ার, টিল দেন, বাই বাই, জয় হিন্দ।